হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিও আলোচনার বিষয় হবে OneXBet এর উইথড্র অপশন সাদা হয়ে যাওয়া প্রসঙ্গে। আপনারা অনেকেই আছেন যারা OneXBet ব্যবহার করেন এবং আপনারা ডিপোজিট করেন ঠিকঠাক, বা ডিপোজিট করে যখন উইথড্র করতে আসবেন সেই মুহূর্তে দেখা যায় উইথড্র অপশনগুলো সাদা হয়ে গেছে। আপনাদের প্রত্যাশা থাকে এইরকম, মানে সহি সালামত থাকবে এবং এখানে ক্লিক করে নম্বর দিবেন, কোড দিবেন, টাকা চলে আসবে, এটাই আপনাদের প্রত্যাশা, বাট হুট করে এটা সাদা হয়ে যায়। আজকে আমি এখানে লাইভ ডিপোজিট দেবো একটা। আমরা OneXBet এর এজেন্ট, আমি ফাঁকে বলেছি আমরা OneXBet এর এজেন্ট। আপনি চাইলে আমাদের সাথে OneXBet এর ডিপোজিট উইথড্র করতে পারবেন। সকাল 7টা থেকে রাত 1টার মধ্যে আমরা লাইনে থাকি, সপ্তাহে 7 দিনই। ঠিক আছে, আমাদের ডিপোজিট শুরু মাত্র 100 টাকা থেকে, উইথড্র শুরু মাত্র 400 টাকা থেকে। এর মধ্যে আপনি যে কোনো লেনদেন এর থেকে বড় ট্রানজাকশন করতে পারবেন। তো আজকে আমি এখানে একটা লাইভ ডিপোজিট দেবো এবং এক্সপ্লেন করবো এই সমস্যাটা কেন হয় এবং এটা সমাধান কি, আদৌ এটা সমস্যা কি না, এবং এটা সমস্যা হলে কিভাবে সেটা সমাধান করা যেতে পারে। ঠিক আছে, তো এই প্রসঙ্গে আজকে আলোচনা করব। তো ফার্স্টে বলে নিই, এটা কোনো প্রকার সমস্যা না। আমি যদি আপনাকে এই বিষয়টা একটু বুঝিয়ে দিই তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন, যাতে ইন ফিউচারে এই ধরনের প্রবলেমে আপনাকে না পড়তে হয়। ঠিক আছে, এটা কিন্তু আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, মাত্র ভেরিফাই করলাম। এখানে কোনো প্রকার কিন্তু ডিপোজিট করা হয়নি। আমি যদি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টটা দেখাই, কোনো প্রকার ডিপোজিট নাই। ঠিক আছে, ইভেন আমি যদি আপনাদের মেসেজ বক্সটা দেখাই, শেয়ার করি, সেক্ষেত্রেও কিন্তু দেখতে পাবেন এখানে কোনো প্রকার কিন্তু ডিপোজিট হিস্টোরি নাই। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট নিজে ডিপোজিট দেবো। ঠিক আছে, আমি এখনই ডিপোজিট দিয়ে দেবো। যে অ্যাকাউন্ট নম্বরটা জাস্ট আমাদেরকে দেখতে হচ্ছে। তো যে অ্যাকাউন্ট নম্বরটা, এই অ্যাকাউন্ট নম্বরটা আমি জাস্ট আমাদের ডিপোজিট ডেস্কে উঠাই নিব। আমি জাস্ট আপনাদের শেয়ার করতেছি না, যেহেতু স্ক্রিন রেকর্ড ভিডিও হচ্ছে। আপনি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে কীভাবে ডিপোজিট আমরা করে দিই, আপনি চাইলে দেখতে পারেন। ঠিক আছে, 27871763। তো আমি জাস্ট সার্চ করে দিলাম, এখান থেকে আমি আনকমন একটা ডিপোজিট দেবো এবং দেখেন ডিপোজিটটা কত ফাস্ট আপনাদের দিই আমরা, মানে আপনি পান। ঠিক আছে, যে এখন কিন্তু এটা এমটি, আমি রিফ্রেশ করতেছি। আমি জাস্ট 50 টাকা ডিপোজিট দিই, 50 টাকা না, 50 টাকা 1 পয়সা ডিপোজিট দিই। ঠিক আছে, দেখেন এটা ডিপোজিট দিয়ে দিয়েছি 50 টাকা 1 পয়সা, আই মিন 10 পয়সা আসবে এখানে। জাস্ট রিফ্রেশ দিলাম, এই যে ডিপোজিট কিন্তু আমাদের চলে আসছে। এখানে কিন্তু লাইট স্পিড, মানে মিলি সেকেন্ডের ব্যাপার। আপনারা যারা আমাদের সাথে লেনদেন করতে ইচ্ছুক, তারা আমাদের কাজের অ্যাকুরেসি জানার জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন। আমাদের আচার আচরণ ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের সাথে লেনদেনে যাবেন। তো ঠিক আছে, তো এই গেল বিষয় যে ডিপোজিট কিন্তু হয়ে গিয়েছে এবং এটা কিন্তু মেন অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গিয়েছে। তো আপনারাও এরকম ফাস্ট সার্ভিস পাবেন। হয়তো বা কাস্টমার থাকলে 1 মিনিট সর্বোচ্চ টাইম লাগতে পারে, আপনি টাকা পাঠাবেন, ওটা ভেরিফাই করে আমরা দিব। সেক্ষেত্রে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। এর মধ্যে কিন্তু আপনার ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে এবং সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের মধ্যে উইথড্র আমরা কমপ্লিট করে ফেলি। ঠিক আছে, এটা সব সময়। তো এই গেল বিষয়। এখন দেখেন, আমি কিন্তু আগে দেখিয়েছিলাম পূর্বে যে অ্যাকাউন্টের উইথড্র সেকশনটা সহি সালামতে আছে, বাট এখন কিন্তু আপনার এই যে অপশনগুলো সাদা হয়ে গেছে। আই মিন আপনার যে প্রবলেমটা হয়েছে তখন এখন কিন্তু এই প্রবলেমটা দেখাচ্ছে। ঠিক আছে, এই যে এগুলোর উপর মেসেজ টপ করে এই ধরনের একটা মেসেজ দেখাচ্ছে, যেটা থেকে আপনারা কিছুই বুঝতে পারতেছেন না। ঠিক আছে, তো এই গেল বিষয়। আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি যে এজেন্ট থেকে ডিপোজিট দিলে আপনার এই অপশনগুলো সাদা হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন, ভাই আমি তো এজেন্ট থেকে ডিপোজিট করিনি, আমি তো বিকাশ থেকে ডিপোজিট করেছি, অথবা ফার্স্ট বিকাশ, ফার্স্ট নগদ দিয়ে, ইটিসি ইত্যাদি দিয়ে ডিপোজিট করেছি। ঠিক আছে, আপনি সাইট থেকে, মানে এই যে এখানে চাপ দিয়ে ডিপোজিট করেছেন। ঠিক আছে, বাট এখানে আপনি অনলাইন রিটেলারের কাছে অর্ডার করেছেন, বাট অনলাইন রিটেলারদের অনেক সময় ব্যালেন্স থাকে না, কোনো কারণে তাদের আপগ্রেড চলে অথবা কোনো অকেশন থাকে। তো সেই মুহূর্তে যখন আপনি ডিপোজিট অর্ডার করবেন, সেটা তো আপনাকে কমপ্লিট করে দিতে হবে। তো সে বরাবর আপনার ওই অর্ডারটা তাদেরই কোনো খুচরা এজেন্ট অথবা তাদের কোনো পার্শ্ববর্তী এজেন্ট কমপ্লিট করে দেয়, যার ফলশ্রুতিতে যে প্র্যাকটিক্যালি আমি আপনাকে দেখালাম এই ধরনের সিচুয়েশন ঘটে, মানে রুলসটা ঘটে যে আপনি যে মাধ্যমে ডিপোজিট করবেন সেই মাধ্যমে উইথড্র করতে হবে। এটা অফিসিয়াল রুলস সকল সাইটের ক্ষেত্রে, OneXBet না, নট অনলি, এটা সব সাইটের ক্ষেত্রে যে মাধ্যমে ডিপোজিট করবেন সেই মাধ্যমে টাকা উত্তোলন করতে হবে, এটা একটা রুলস। তো ওই রুলসের সামিল হয়ে যায় এবং আপনার এগুলো সাদা হয়ে যায়। এবং নিচের দিকে দেখবেন OneXBet ক্যাশ। ঠিক আছে, যে OneXBet ক্যাশ নামে একটা অপশন চালু হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন, ভাই তাহলে আমি ক্যাশের মাধ্যমে কি করব? আপনাকে ক্যাশের মাধ্যমে টাকা উইথড্র করতে হবে, এটার কোনো বিকল্প নেই। আপনি বলতে পারেন, ভাই আমি অপশনগুলো কি চালু করতে পারবেন না, পারবো না? তো এটার অ্যান্সারে আমি বলবো, আপনি সরাসরি এটা চালু করতে পারবেন না। এটা টোটালি ডিপেন্ড করে আপনার লেনদেনের রেশিও অনুযায়ী। লেনদেনের রেশিও যেদিকে থাকবে সেই অপশনগুলো আপনার চালু থাকবে। তবে আপনাকে এখানে আরেকটা অ্যাডভান্স পরামর্শ দিই, সেটা হচ্ছে আপনি সাইট এজেন্ট মিলে কখনো লেনদেন করবেন না। হয় এজেন্ট ব্যবহার করে লেনদেন করবেন, না হলে সাইট ব্যবহার করে। আমি প্রেফার করবো এজেন্ট ব্যবহার করে লেনদেন করতে, বিশ্বস্ত এজেন্ট হতে হবে অবশ্যই। কেননা এই যে আপনার এই প্রবলেমটা হয়েছে, এটা যদি ইন ফিউচারে আরো বড় অ্যামাউন্টে গিয়ে হয়, তখন কিন্তু আপনাকে এজেন্টের কাছে যাইতে হবে ক্যাশ থেকে উইথড্র নেওয়ার জন্য। তো আগে থেকে যদি আপনি এজেন্টের সাথে কানেক্টেড থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লেনদেনগুলো সহজ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এজেন্টের সিটি এবং স্টেট দিতে পারবেন। এটা উইথড্রোর কিছু প্রসেস আছে, আপনি না জানলে আমরা ভিডিও পাঠিয়ে দেবো, যদি আমাদের কাছে করেন, অথবা আমাদের চ্যানেলেও ভিডিও রয়েছে কিভাবে এজেন্টের কাছে উইথড্র করতে হয়, আপনি ভিজিট করে দেখতে পারেন। ঠিক আছে, তো এই গেল বিষয়। পরামর্শ এটা যে আপনি যদি এই প্রবলেমটা হয়, ক্যাশ ব্যবহার করে উইথড্র করে নেবেন। দেন অ্যাকাউন্ট জিরো হওয়ার পরে বেশ কয়েকবার সাইট থেকে ডিপোজিট করলে পুনরায় এটা চালু হবে। বাট আমি প্রেফার করবো এজেন্ট থেকে লেনদেন করিয়ে নেব। যে বললাম যে আউট করে এটা সাদা হয়ে যেতে পারে, এটার কোনো সিওরিটি নাই, কেননা অনেক
সময় আপনার অবর্তমানে মানে অরিজিনাল রিটেলারের অবর্তমানে আপনার অর্ডারগুলো কিন্তু খুচরা এজেন্ট কমপ্লিট করে দিবেই কোনো না কোনো সময়, তখন কিন্তু ঝামেলায় পড়বেন। তার থেকে বেটার আপনি আগে থেকে একটা এজেন্টের সাথে কানেক্টেড থাকবেন, আপনার লেনদেন সহজ হবে, প্লাস আপনার কিন্তু কোনো প্রকার ঝামেলা অ্যাসেল পোয়াতে হচ্ছে না। ঠিক আছে, এখন আপনি যদি আপনার পরিচিত কোনো এজেন্ট অথবা পার্শ্ববর্তী এজেন্ট না থাকে, সেক্ষেত্রে আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন। এই যে ভিডিওর সাইট আমাদের নম্বর, ইমো, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, আমাদেরকে মেসেজ করলে এই সমস্যার সমাধান সহ যে কোনো ট্রানজাকশন করতে পারবেন। তবে আমি ভিডিওর মাধ্যমেই বলি, এটা সমাধানের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে। অনেকে চার্জের কথা শুনে অন্য জায়গায় যায়, বাট আসলে এই প্ল্যাটফর্মটা অনেক জায়গায় স্ক্যাম হয়। তো সেই জায়গা থেকে আমি প্রেফার করব একটা বিশ্বস্ত এজেন্ট, আমি হই আর যে হই, আপনি যাচাই বাছাই করবেন, তারপরে আপনি লেনদেনে যাবেন। ঠিক আছে, প্রয়োজন অল্প অল্প করে ট্রানজাকশন করবেন, এই হচ্ছে বিষয়। তবে আমার মাধ্যমে ট্রানজাকশন করলে আপনার অ্যাকাউন্টে থাকা মোট টাকার উপরে একটা পার্সেন্টেজ অনুযায়ী চার্জ প্রযোজ্য হবে। কত টাকা চার্জ লাগবে, কিভাবে দিবেন, কিভাবে উইথড্র করবেন, টোটাল প্রসেস এবং নিয়ম জানতে আমাকে মেসেজ করুন, এখনই আমি আপনাকে বুঝিয়ে দেবো। যদি আপনার পোষায় এবং নেওয়ার মতো হয়, তাহলে আপনি অবশ্যই আমার সাথে লেনদেন করবেন। ঠিক আছে, এবং টাকাগুলো আমার মাধ্যমে উইথড্র করাতে পারবেন। তো এগুলো বিষয়, আশা করি আপনার ভিডিওর মাধ্যমে আপনার পরামর্শ এবং আপনার কাঙ্ক্ষিত সমস্যার পরামর্শ পেয়েছেন। যদিও সমাধান হয় না, আমি জাস্ট আপনাকে একটা সমাধানের রাস্তা দেখিয়ে দিলাম, এই অনুযায়ী আপনি কাজ করলে সমাধান পাবেন। আদারওয়াইজ অন্য কোনো ওয়ে আপনি ডেভেলপ করলে কাজ হবে না। তো এগুলো বিষয়। তো